আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, কোনো মানুষ দাফন করার সময় কি বলে দাফন করতে হবে বা কি বলে কবরে নামাতে হবে। একটা হাদিস আছে, ইযা ওয়াদাআতুম মাউতাকুম ফিল কবরি ইয়াকুলু বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো মানুষ কবরে রাখবা তখন তোমরা বলবা বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি। অন্য আরেকটা হাদিস পাওয়া যায়, লাম্মা উদিআত উম্মু কুলসুম আবনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুম্মা ক্বালা লি আকাল ইয়াকুল বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে তাকে যখন কবরে রাখা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা আমি বলতে পারছি না, তবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন, এটা আমি শুনতে পেয়েছি বা তিনি এটা বলেছেন। এরপরেও বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ আগের সহিহ হাদিস, এই হাদিসটাকে ইমাম নববী, ইমাম জাহাবি, শুআইব আর নাওয়াত রাহিমাহুল্লাহ আজমাইন তারা এই হাদিসের সনদগতভাবে দুর্বল বলেছেন। এই হাদিসে তিনজন অজ্ঞাত পরিচয়ের নাম ব্যক্তি আছে যাদের ব্যাপারে বলা হয়েছে দুর্বল, আল্লাহই ভালো জানেন। তবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহিহ হাদিস।